ক্লাস 10-এর বাংলা জ্ঞানচক্ষু লিখেছেন ক্লাস 10-এর বাংলা জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। জ্ঞানচক্ষু গল্পে তপন তার ছোটো মাসের বিয়ে উপলক্ষে গিয়েছিল ছোটো মেসোমশাই একজন লেখক। তপনের মতে লেখকরা আমাদের মতোই মানুষ, সেটা তখন যেন ভাবতে পারতো না, কিন্তু তার নতুন মেসোমশাইকে দেখে সে বুঝলো যে লেখকরাও তার বাবা কাকার মতন মানুষ, তারাও ঠিক সময় মতন খাওয়া দাওয়া করে, স্নান করে, এমনকি তারা সিনেমাতেও যায়, তারাও সবার সাথে আড্ডা দেয়, গল্প করে, কথাবার্তা বলে, এমনকি তার ছোটো মেসো সবার মতো সংবাদপত্র কাগজপত্রও দেখে। তাই এই ধারণা তপনের পাল্টে গেল। তপনের এই ছোটো মেসোকে দেখে তার নিজের একজন সাহিত্যিক হওয়ার, লেখক হওয়ার ইচ্ছা হলো। তাই একদিনকে তপন নিজেই একটা লেখক হওয়ার ইচ্ছা নিয়ে সে নিজেই লিখতে শুরু করলো। সে একটা গল্প লিখলো, তার স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে সে গল্প লিখলো, এবং সেই গল্পটা সঠিক লোকের হাতে যাওয়ার দরকার, তবেই নাকি গল্পের সঠিকভাবে বিচার হবে। ছোটো মাসি গল্পটা ভালো বললেও তার লেখক ছোটো মেসো যতক্ষণ না সেটা ঠিক মতন লেখা হয়েছে বলে ততক্ষণ সেটা সার্টিফিকেট পায় না। তাই তখন সেই গল্পটা নিয়ে তার ছোটো মেসোর কাছে গেল। ছোটো মেসো দেখে বলল যে দিব্যি হয়েছে, এবং এটা সে একটু কারেকশান করে আবার পত্রিকাতে ছাপিয়ে দেবে বলল, সন্ধ্যা পত্রিকায়। এবং একদিনকে তপনের বাড়িতে তার মাসি এবং মেসো এলো, এসে সেই গল্পটা তপনে ছাপা হয়েছে বলল। তাহলে তপনের মন আনন্দে ভরে গেল, কিন্তু গল্পের লাইনগুলো পড়ার পরে তার মন বেদনায় ভরে গেল, এবং তার যেন চোখে অশ্রুপূর্ণ, এবং তার হৃদয় খুবই হৃদয় বিদারক যন্ত্রণায় সে ছাদে গিয়ে যেন চুপিসারে কাঁদতে শুরু করলো। তার কারণ তখন যে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তার নিজের যে সৃষ্টি সাহিত্য লিখেছে, গল্প লিখেছে, তার নতুন মেসো কী করেছে, সেই গল্পটাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে, এবং শুধু তার গল্পের নামকরণটা শুধু তপনের, আর পুরোটাই বদলে দিয়েছে, এবং তার নিজের লেখা অবিকল পুরো পরিবর্তন হওয়াতে তপনের মনেই বেদনায় যে মর্মান্তিক তপনের যন্ত্রণা হয়, তার থেকে তার নতুন একটা অভিজ্ঞতা হয়, এবং সে ঠিক করে যে সে এবার থেকে তার জ্ঞানচক্ষু যে খুলে গেল। এই জ্ঞানচক্ষু খুলে যাওয়ার অর্থ এর থেকে ওই মর্মান্তিক আঘাত থেকে তার নতুন একটা অভিজ্ঞতা হলো যে সে এবার থেকে যখনই গল্প লিখবে সে নিজে পত্রিকার অফিসে যাবে, নিজেই সেটা ছাপাবে, কারোর উপরে ভিত্তি করে সে আর নিজেই নির্ভরশীল হয়ে থাকবে না। তাহলে এখানে জ্ঞানচক্ষু গল্পটির সারাংশ বললাম। এবার জ্ঞানচক্ষু গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা। এখানে তপনকে মূল চরিত্রকে কেন্দ্র করে এই গল্পটি রচিত হয়েছে। জ্ঞানচক্ষু তপনের খুলে গিয়েছিল, তার কারণ তপনের ছোটো মেসোকে দেখে তার লেখক হওয়ার স্বপ্ন মনের মধ্যে বাসা বেঁধেছিল, এবং সে এই স্বপ্নকে চরিতার্থ করার জন্যে সে নিজে একদিন গল্প লেখে তার স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। সেই গল্পটি তার ছোটো মেসো বলে যে তিনি কারেকশান করে দেবেন, এর দিয়ে সেটি ছাপাবেন, কিন্তু অল্প কারেকশানের নামে যখন গল্পটি সম্পূর্ণভাবে বদলে যায়, এবং তার ছোটো মেসো এবং মাসি যখন সেই গল্পটা নিয়ে সেই পত্রিকা নিয়ে সেই তপনের যে গল্প ছাপা হয় তা নিয়ে তপনের কাছে আসে, তখন পুরো গল্পটাই আমূল পরিবর্তিত হতে দেখে তপনের মন বেদনায় ভরে যায়। এ দেখে তার গল্পটা যেন সম্পূর্ণ অন্য কারো লেখা এরকমই মনে হচ্ছে, শুধু নামটাই তার। এতে তপনের মনে এতই অদ্ভুত একটা অনুভূতি হয়, অভিজ্ঞতা হয়, সেই যন্ত্রণায় ভরা অভিজ্ঞতা। তখন ভাবে যে এবারে সে আর কারোর উপর নির্ভরশীল হবে না। তার যে নতুনভাবে চোখ খুলে গেছে যে কারোর উপর নির্ভরশীল হলে তার পরিণাম খুবই খারাপ হয়, তাই তার নিজের লেখার সৃষ্টি পুরো সম্পূর্ণ বদলে গেছে। তাই অশ্রুপূর্ণভাবে তখন মনে সংকল্প করলো যে সে এবার থেকে নিজেই পত্রিকা অফিসে যাবে, এবং সে নিজেই গল্পটি ছাপাবে, যখন সে কখনো গল্প লিখবে নিজেই সে ছাপাবে। এভাবে তার যে চোখ খুলে যায়, এই তার যে জ্ঞানের অভিজ্ঞতা খুলে যায়, তাকেই বলা হয় জ্ঞানচক্ষু, এবং এই জন্যই নামকরণটি সার্থকতা পেয়েছে। তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।